আল্লাহ তাআলা তো হচ্ছেন সেই মহান সত্তা, যিনি রাতের অন্ধকারে তিনি যেসব কথা বা কাজ পছন্দ করেন না এমন সব বিষয়ে যখন এরা সলা পরামর্শ করে তখনও তিনি তাদের সাথেই থাকেন। এরা যা কিছু করে তা সম্পূর্ণ আল্লাহ তাআলার জ্ঞানের পরিধির আওতাধীন। হ্যাঁ, এরাই হচ্ছে সেসব লোক যাদের সঠিক ঘটনা না জানার কারণে দুনিয়ার জীবনে তোমরা যাদের পক্ষে তর্ক করেছ, কিন্তু কিয়ামতের দিনে আল্লাহ তাআলার সামনে কে তাদের পক্ষে কথা বলবে, কিংবা সেদিন কে তাদের উপর অভিভাবক হবে? যে ব্যক্তি গুনাহের কাজ করে অথবা গুনাহ করে নিজের উপর নিজেই অবিচার করে, অতঃপর এজন্য যখন সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে তখন সে অবশ্যই আল্লাহ তাআলাকে পরম ক্ষমাশীল ও অতীব দয়ালু হিসাবে পাবে। যে ব্যক্তি কোনো গুনাহের কাজ করল সে কিন্তু এর দ্বারা নিজেই নিজের ক্ষতি সাধন করল। আল্লাহ তাআলা সবকিছুই জানেন, তিনি কুশলী। যে ব্যক্তি একটি অন্যায় কিংবা পাপ কাজ করল কিন্তু সে দোষ চাপিয়ে দিল একজন নির্দোষ ব্যক্তির ওপর, এ কাজের ফলে সে প্রকারান্তরে সাংঘাতিক একটা অপবাদ ও জঘন্য গুনাহের বোঝা নিজের ঘাড়ে উঠিয়ে নিল। এ পরিস্থিতিতে যদি তোমার উপর আল্লাহ তাআলার অনুগ্রহ ও দয়া না থাকত তাহলে এদের একদল লোক তো তোমাকে প্রায় ভুল পথে পরিচালিত করেই ফেলেছিল। যদিও তারা এই আচরণ দিয়ে তাদের নিজেদের ছাড়া অন্য কাউকেই পথভ্রষ্ট করতে পারছিল না। অবশ্য তাদের এই প্রতারণামূলক কাজ দ্বারা তারা তোমার কোনোই ক্ষতি সাধন করতে সক্ষম হতো না, কারণ আল্লাহ তাআলা তার গ্রন্থ ও সে গ্রন্থলব্ধ কলা কৌশল তোমার উপর নাযিল করেছেন এবং তিনি তোমাকে এমন সবকিছুর জ্ঞান শিক্ষা দিয়েছেন যা আগে তোমার জানা ছিল না। তোমার উপর আল্লাহ তাআলার অনুগ্রহ ছিল অনেক বড়। এদের অধিকাংশ গোপন সলা পরামর্শের ভেতরই কোনো কল্যাণ নিহিত নেই। তবে যদি কেউ এর দ্বারা কাউকে কোনো দান খয়রাত, সৎ কাজ ও অন্য মানুষের মাঝে শান্তি ও সম্প্রীতি স্থাপনের আদেশ দেয় তা ভিন্ন কথা। আর আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যদি কেউ এসব কাজ করে তাহলে অতি শীঘ্রই আমি তাকে মহাপুরস্কার দেব। আবার যে ব্যক্তি তার কাছে প্রকৃত সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পর রাসূলের বিরুদ্ধে আচরণ করবে এবং ঈমানদারদের পথ ছেড়ে বেঈমান লোকদের নিয়ম নীতির অনুসরণ করবে, তাকে আমি সেদিকেই পরিচালিত করব যেদিকে সে চলতে চেয়েছে। এর শাস্তি হিসেবে তাকে আমি জাহান্নামের আগুনে পুড়িয়ে দেব, আর তা কত নিকৃষ্ট আবাসস্থল। আল্লাহ তাআলা এ বিষয়টি ক্ষমা করবেন না যে তার সাথে কোন রকম শরীক করা হবে। এছাড়া অন্য সকল গুনাহ তিনি যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমা করে দিতে পারেন। তাই যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করল সে মূলত চরমভাবে গোমরাহ হয়ে গেল। আল্লাহকে ছাড়া এরা কাকে ডাকে? ডাকে নিকৃষ্ট দেবীকে কিংবা কোনো বিদ্রোহী শয়তানকে। তার উপর আল্লাহ তাআলা